আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আছি নিকলি হাওরে। এখানে আমরা এই ঘাটে যে নৌকাগুলো বাঁধা দেখতেছি, মূলত এই নৌকাগুলো দিয়ে এই হাওর অঞ্চলে মানুষ ঘুরে বেড়ায়। কেউ বা এসে এই নৌকায় হাওরের মাঝখান থেকে ঘুরে আসে, কেউ বা এখান থেকে মিঠামাই নষ্টগ্রামে যায়। এই নৌকার মাধ্যমে এখানে যেতে আপনার হচ্ছে 2 ঘন্টা এবং আসতে 2 ঘন্টা সময় লাগে। তো ওখানে গিয়ে আসলে বিকালবেলা জাস্ট ওখানে দেখার আকর্ষণীয় হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি এবং আশেপাশে কিছু এলাকা। আর আলপনা একটা রোড আছে, যে রাস্তাটার কথা সবারই জানা, সেই রাস্তাটা দেখতে। মূলত হাওরে এখন এই সময়ে অন্যান্য বছরের তুলনায় পানি অর্ধেক এসেছে। অন্যান্য বছর 12 ফিট 14 ফিট পানি হয়ে যায় এই সময়ে এই হাওরে। এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে 6 হাত আছে, দ্যাট মিনস 10 ফিট। এর উপরে আরও 10 ফিট পানি বেড়ে যায় মূলত ভাদ্র মাসে। আর এই অঞ্চলের মানুষের মূল পানির যে সেটা হচ্ছে এই হাওর। কিন্তু শুকনোর সময় এই অঞ্চলে পানির সংকট দেখা দেয়, বিশুদ্ধ পানি, খাবার পানি এবং হচ্ছে আপনার গোছলের পানি এগুলোর। তো এই যে আমরা ঘাটে দেখতে পাচ্ছি অসংখ্য ডিজাইন করা ছবি আঁকা নৌকা, এগুলোতেই মানুষ মূলত এই যে হাওরে ঘুরে বেড়ায়। আপনারা যদি দেখতে পাচ্ছেন এই নৌকাগুলোর মাধ্যমেই মানুষ এই যে হাওরের মাঝখান দেখতে পাচ্ছেন এদিকে ঘুরে বেড়ায়। তো আসলে নিকলি যারা আসবেন তাদের জন্য পরামর্শ, খুব বেশি যাদের টাকা পয়সা নেই, মোটামুটি একটু ঘুরতে আসছেন স্বল্প বাজেটের মধ্যে, তাদের জন্য মূলত আসলে এই নিকলি থেকেই ঘুরে যাওয়াটাই বেটার। মিঠামাই নষ্টগ্রাম না গেলেও চলবে, কারণ ওখানে হচ্ছে আপনি জাস্ট একটি আলপনা আঁকা রাস্তায় দেখতে পাবেন। ওখানেও যেরকম হাওর, এই নিকলি অঞ্চলেও সেই একই হাওর। সো নিকলি থেকে ঘুরে যাওয়াটাই বেটার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নিকলি হাওর থেকে। আল্লাহ হাফেজ।